নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে সর্ষে পমফ্রেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সর্ষে পমফ্রেট অনেকে অনেকভাবে করে থাকে, তো আমি যেভাবে করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এখানে আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি 3টে। পমফ্রেট মাছের সাইজগুলো যথেষ্ট বড় ছিল, তাই মাছগুলোকে মাঝখান থেকে কেটে নেব। বাদবাকি আমি পরিষ্কার করে বাজার থেকে নিয়ে এসেছি। তো এবার এখানে রান্না করার আগে তো এই মাছের মাঝখানটা থেকে একটুখানি চিড়ে দেবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালো মতো ঢোকে। মাছটা কাটা হয়ে গেলে এবার এতে পরিমাণ মতো নুন, হলুদ আমি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো। তো মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে রেখে দেবো। ভালো করে মাছের মধ্যে নুন হলুদ মাখাচ্ছি, যাতে মাছের মধ্যে নুনটা আর হলুদটা ভালো মতো ঢোকে। এবার কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। এরপর তৈরি করব মশলা। তার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে। এখানে 2 টেবিল চামচের মতো সাদা সর্ষে নিয়ে নেব। আমি সাদা সর্ষে দিচ্ছি, আপনারা সাদা কালো দুটো সর্ষে মিশিয়ে করতে পারেন। ঝালের আন্দাজ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েক কোয়া রসুন। আর দেবো অল্প পরিমাণে নুন, যেহেতু সাদা সর্ষে দিয়েছি। সাদা সর্ষে দিয়ে নুনটাকে দিয়ে পেস্ট বানালে তাতে সর্ষেটা তেতো হয় না। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভেজে নেব। একদিকটা কিছুক্ষণ রেখে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। তো পমফ্রেট মাছ বেশি কড়া করে আমি ভাজবো না। তো মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তো এটা ভাজা হয়ে গেলে আবারও একটা মাছ আমি দিয়ে দেবো। যেহেতু বড় সাইজের মাছ, তাই একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে সেই মাছ ভাজার তেলেতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দেবো একটা টমেটো আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো। এবার টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো, যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। তারপর যে সর্ষে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে ভালো করে এবার মশলাটা কষাবো, যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়ে মশলা থেকে তেল ছাড়ে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মিক্সি ধোয়া 1 বাটি জল আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার আগে দেবো অল্প পরিমাণে নুন, স্বাদ অনুযায়ী, আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন একটা একটা করে এই পমফ্রেট মাছ আমি দিয়ে দেবো। তো মাছটা দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব, 5 থেকে 7 মিনিটের মতো। একদিকটা হয়ে গেলে উল্টে দেবো অপর দিকটা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা আমি এবার কমিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ আবার একটু ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে কিছুটা পরিমাণে আমি ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। মাছেরটা আমার রেডি। তো স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দিয়ে তারপর এটাকে সার্ভ করব। স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর তারপর এটাকে আমি সার্ভ করছি। তো রেডি হয়ে গেল আমাদের সর্ষে পমফ্রেট। আমি যেভাবে করেছি সেইভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন।